নমস্কার, আজকের রেসিপি পেঁয়াজের ঝাল। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মামনির রান্নাঘর। সবার প্রথমেই কড়াই সরষের তেল গরম করে নিচ্ছি, আর তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে 1 চা চামচ, দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটার ফ্লেভারটা চলে গেলে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো ঝালের স্বাদ অনুযায়ী, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো 1 চা চামচ আর জিরে গুঁড়ো 8 চা চামচ। মিডিয়াম আঁচে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলা থেকে খানিকটা তেল ছেড়ে গেলে ফেটিয়ে রাখা টক দই আর স্বাদ মতো চিনি দিয়ে মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে আর মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি গোটা 6খানা মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো অ্যাড করে মশলার সাথে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যাতে মশলাটা পেঁয়াজের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। পেঁয়াজটা কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। এবারে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে রান্না করে নেব মিডিয়াম আঁচে। মিনিট ঢাকনা দিয়ে পেঁয়াজগুলোকে রান্না করে নিয়েছিলাম। ঢাকনা খুলে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। এবারে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী জল দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যাতে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজের ঝাল প্রায় রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি ঝালের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাগুলো মধ্যখান থেকে চিড়ে নিয়েছিলাম। পেঁয়াজের ঝালের জন্য এবারে একটা তড়কা রেডি করে নিচ্ছি। তার জন্য সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি রসুন, আর এখানে একটা মিডিয়াম সাইজের গোটা রসুন, সেটাকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। তড়কাটা দিয়ে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিই। আরও কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে পেঁয়াজের এই ঝাল। এই ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর একবার ট্রাই করে দেখবে। রুটি, লুচি, পরোটার সাথে খুবই সুন্দর লাগে খেতে, ভাতের সাথেও খুব ভালো লাগে এই পেঁয়াজের ঝালটা খেতে। পেঁয়াজের ঝাল একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে এরমই আরও সহজ আর ইউনিক রেসিপির জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।